হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে। এখন ঘড়িতে টাইম সকাল 5টা বেজে 15 মিনিট। আর আজকের দিনটা হচ্ছে ফ্রাইডে, মানে 1 আগস্ট। ভাবছো এত সকাল সকাল ছাদে কি করছে? অ্যাকচুয়ালি কালকে সারা রাত প্রায় ঘুমই হয়নি আমার। এই ধরো না, আধা ঘন্টা কি 1 ঘন্টা মতন হয়তো ঘুমিয়েছি। তারপর যে জেগেছি আর ঘুম আসছে না। আর যেহেতু জেগেছিলাম তাই ভাবলাম যে চলো একটু ছাদে যাই। সকালবেলা ছাদে কারোর আনাগোনা নেই, একদম ফাঁকা। সবাই এখন ফ্ল্যাটের লোক, বাকিরা ঘুমোচ্ছে যারা অ্যাকচুয়ালি ছাদে আসে। দেখতে পাচ্ছ ছাদে এত ক্লিপ দড়ি খাটানো। 4th ফ্লোরে যারা থাকে, একটা ছোট বাচ্চা আছে। ছাদটা বলতে পারো তাদেরই কবজাতে, সারাক্ষণ ছাদে থাকে। তো এখন আর ছাদে এসে সেই জন্য ভিডিও বানানো হয় না। তো এখন যেহেতু আর্লি মর্নিং, সবাই ঘুমোচ্ছে, আমিও জেগে আছি, তো ভাবলাম যে চলো ছাদে যাই, একটু ব্লগ বানাই। আর ছাদে এসেছি। সকালে আমি যেটা খাই, জিরে আর কি বলে দারচিনি ফুটিয়ে জল, 1 চামচ হানি দিয়ে বানিয়ে নিয়ে চলে এসেছি। ভাবলাম যে চলো আজকের দিনটা ছাদ থেকে শুরু করা যাক তোমাদের সাথে। তো ছাদ কিন্তু পুরো ভেজা। আমি কখনো ছাদে ভেজা অবস্থায় আসিনি। যখনই এসেছি না, ছাদ শুকনো ছিল। আজকে এসেছি, দেখছি ছাদটা বেশ ভালো স্লিপি হয়ে আছে। এই যে এই জায়গাগুলো যে কালো কালো হয়ে রয়েছে না, ভীষণ স্লিপি। এসেই আছাড় খেতে খেতে বাঁচলাম। জাস্ট আছাড় খেতে যাচ্ছিলাম, বুঝতেই পারিনি যে এটা এত স্লিপ হয়ে আছে। যখন শুকনো থাকে তখন তো বোঝাই যায় না কিছু। সো যাই হোক, তোমরাও এখন ঘুমোচ্ছ, বাট তোমাদের জন্য আমি ব্লগ বানাচ্ছি। গরম গরম আছে, একদম গরম। সো ছাদটা উঠতে একটু কষ্ট হয়, তবে ছাদে আসলে কিন্তু বেশ ভালো লাগে। কি সুন্দর সকালবেলা। তোমাদেরকে একটু বাইরেটা দেখাই। দেখো, এটা হচ্ছে পূর্ব দিক। এখনও সানরাইজ দেখা যাচ্ছে না, তবে আমি গুগলে দেখলাম যে সকাল 5টা বেজে 8 মিনিটে সানরাইজের টাইমিং ছিল। এই হলো পুরো ছাদ। চারপাশটা না বেশ ভালো, খোলামেলা একদম। আর এখানে কিছু গাছপালা রয়েছে, ফুল ফুটে রয়েছে, দেখতে পাচ্ছ। ব্যাস, বিল্ডিংটা সরু লম্বার মধ্যে। প্রত্যেকটা ফ্লোরে একটা করে ফ্ল্যাট হয়েছে, মানে একটা ফ্যামিলি থাকে, পুরো বিল্ডিংয়ে 4টে ফ্যামিলি। সো এই হলো আমার ছাদ। ওকে, এখনও কিন্তু সানরাইজ দেখা যাচ্ছে না, জানি না গুগলে টাইমটা ঠিক দিয়েছে কি না। আর ছাদটা পুরো ভিজে, দেখো এই যে কালো কালো হয়ে আছে না, এইগুলো পুরো শ্যাওলা, এইগুলো পুরো শ্যাওলা। এই যে আমি এখানে দাঁড়িয়েছিলাম, ভীষণভাবে স্লিপি, একটু হলেই আছাড় খেতাম। সো আজকে সানরাইজ হওয়ার আগেই আমি ছাদে চলে এসেছি। কিছুই তো দেখা যাচ্ছে না, দেখা যাক কখন সানরাইজ দেখা যায়। এখন আর তো কিছু করার নাই, এখন ছাদের মধ্যে একটু ঘুরে ঘুরে বেড়াই, হেঁটে চলে বেড়াই, তবে সাবধানে, একটুখানি পা চেপে চেপে। এই যে গাড়ির আওয়াজ দেখতে পাচ্ছ, এই গাড়ির আওয়াজ সারা রাত হয়। জানি না কত গাড়ি চলে, কি গাড়ি চলে, সারা রাতেই দেখছি গাড়ি যাচ্ছে। আজকে রাতে যেহেতু ঘুম হয়নি, বিছানায় শুয়ে শুয়ে পিঠ কোমর সব ব্যথা হয়ে গেছে আমার। ডান হাতে ব্যথার জন্য কিছু করতেই পারি না এক্সারসাইজ, ব্যথা লাগে ভীষণভাবে। সকালবেলা ঘুম থেকে উঠে হালকা একটুখানি যদি ব্যাক মাসল স্ট্রেচ করে নেওয়া যায় না, অনেকটা ফ্রি মনে হয়। আর আজকে তো চলো ঘুমোই নি আমি, পুরো সারা রাত আমি জেগেই কাটিয়েছি। তো আরও বেশি মনে হচ্ছে যেন কোমরটা না, মনে হচ্ছে কেউ এরকম করে শক্ত করে ধরে আছে, এত বেশি মাসেলের স্টিফনেস হয়ে গেছে কোমরে। তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই।
তিনটে নাইট স্যুট কিনেছিলাম এরম টাইপের। একটা ছিল পিঙ্ক কালার, রানি পিঙ্ক, একটু ডার্ক রানি ছিল, সেটা তোমরা দেখেছো। আচ্ছা, ব্ল্যাকটাও দেখতে পাবে খুব তাড়াতাড়ি। আর এটা হচ্ছে রেড, যেটা খুব কিউট, দুদিকে আবার পকেট আছে। এই যে খুব সুন্দর, খুব সুন্দর। আর ফিটিং খুব ভালো হয়েছে, খুব সুন্দর লুজ ফিটিং। মানে কি ফিটিং মানে টাইট হয়নি, দেখছো? এই যে খুব সুন্দর হয়েছে, মানে একদম আমি যেরকম চাইছিলাম ঠিক সেরকমই হয়েছে। ব্ল্যাকটাও আরও সুন্দর, এটা তো সুন্দরই। এটা সুন্দর বেশি ভালো লাগছে কিসের জন্য জানো? এই যে পকেটের জন্য। ব্ল্যাকটাই আবার পকেট নেই, তবে এর থেকে ব্ল্যাকটা একটু গ্লসি, কাপড়টা একটুখানি গ্লসি, তো তার জন্য একটু দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো যাই হোক, চলো দেখা যাক সূর্যোদয় আমি দেখতে পাবো কিনা এখান থেকে। এটা ফিনিশ হলেই আমি চলে যাব নিচে, কারণ ওপরে না গরম লাগছে, হাওয়া নেই আজকে। দেখছো আমার চুল কিন্তু উঠছে না, হাওয়া নেই বলে না কেমন গুমট গুমট ওয়েদারটা। সো আমি চলে যাব রুমে, কারণ একটু পরেই ফ্ল্যাটের লোকজন সব উঠে যাবে, ছাদে আসবে। আমার একটু অস্বস্তি হয় এত লোকজনের সামনে ভিডিও করতে। আমি এটা ফিনিশ করব, দিয়ে রুমে চলে যাব। আর অনেক দিনের ইচ্ছে ছিল যে সকালবেলা ছাদে এসে একটা মর্নিং ব্লগ করব, আজকে সেই ইচ্ছেটা পূরণ হলো। যদিও রাতে ঘুমোইনি তাই পূরণ হয়েছে, নইলে হতো না। কারণ ঘুম ভাঙতে ভাঙতেই ধরো 6টা 6:30 তো হয়েই যায়। তারপরে বানাবো, লিকুইডটা বানাবো, আসবো, ততক্ষণে সবাই উঠে যায়, তো তারপর আর আসা হয় না। সো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।